সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল উঠে পুজো করে নিয়েছি, তারপর একটু পাতা নিয়ে এলাম, জামরুল পাতা আর জবা ফুলের পাতা। তো অনেক দিন থেকে না পাতা শরবতটা খাওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম একটু পাতা নিয়ে আসি, একটু শরবত বানাবো। শরীরের পক্ষে খুবই একটা উপকারিতা জিনিস, তো তার জন্য যখন তখন একটু সময় পেলে পাতা শরবতটা একটু বানিয়ে নিই। আর সময় খেতে বেশ পছন্দ করে এই পাতা শরবতটা, কোনো ঝামেলায় ছাড়াই খেয়ে নেয়। তো তার জন্যই ভাবলাম একটু পাতা শরবত করি, তো সবাই মিলে একটু খেয়ে নেব। তো এখন তোমাদের দাদাভাইকে শরবতটা দেবো। তো শরবত খাওয়ার পর চা বসিয়েছি, কারণ লোকেদের জন্য চা দিতে হবে, ওই পাকার ঘরে কাজ হচ্ছে, তো তার জন্যই 3 কাপ দিলাম, আর আমার জন্য 1 কাপ বের করে রাখলাম, আর এখানে বিস্কিট দিয়ে দিলাম। আর ওনারা তো পান খান না, তো তার জন্যই শুধুমাত্র চা আর বিস্কিট দিলাম। আর বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তো কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের হাতে চাটা দিয়ে দিলাম। তো তারপর চলে এলাম রান্নাঘরে। আর তোমাদের দাদাভাই বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসছে বললো, তো মাছটা এখন ধুয়ে নিব। আর বাজার থেকে আনলে কি সুবিধা বলো তো, মাছটা কেটে আনে, তো তখন কিন্তু আমাকে কাটতে হয় না, শুধু ধুয়ে নিলেই হয়ে যায়। আর এখানে পাশে নিলে আমাকে মাছটা কাটতে হয়, তো তখন একটু সমস্যা হয়ে যায়। তো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে মাছটা নিয়ে এসছে, তো আমার একটু ভালোই হলো, শুধু মাছটা ধুয়ে নিলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই 2 রকমের মাছ নিয়ে এসেছিলো, তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর যে মাছটা রান্না করব সেটা শুধু বের করে রেখে দিচ্ছি, আর যে মাছটা রান্না করব না সেটা আমি ভালো করে ফ্রিজে রেখে দেব। তো কয়েকটা পিস বের করে নিলাম আজকের জন্য, তো সেইগুলো এখন লবণ হলুদ মাখিয়ে রান্না বসাবো। আর যেটা আমি ফ্রিজে রাখবো শুধু লবণ মাখিয়ে রাখবো, কেন বলো তো, পরের দিন যখন বের করব ওটা আবার লবণ হলুদ বেরিয়ে যায়, তো তার জন্য। তো যাই হোক, যে মাছটা রান্না করব সেটা বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা না একটু ঠিকঠাক গরম হয়নি, তো তার জন্য একটু মাছগুলোকে উল্টোতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, ওখানে মাছটা ভাজা চলছে, আর এদিকে মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি একটা কৌটোর মধ্যে ভরে। তো এগুলো ফ্রিজে রেখে দেব। আর একটু মাছের ডিম বের করেছি, ওটা একটু ভাজা করব। আর মাছের ডিমের মধ্যে আমি একটু বেসন অ্যাড করেছি, বেসনটা দিলে কি বলো তো, মাছের ডিমটা একটু ভাজা ভালো হয়, তো তার জন্যই দিলাম। তো যাই হোক, ওইদিকে মাছ ভাজাও চলছে, আর এদিকে মাছের ডিমটাও বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। কয়েকটা মাছ টক করব, আর কিছু মাছ ভালো করে ভাজলাম, সেটা ভাজা খাওয়া হবে। তো যাই হোক, মাছের ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছের টক রান্না করব, মানে শোল মাছ যেটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো সেইগুলো দিয়ে একটু টক রান্না করব। তার জন্য কুমড়ো আর ঢেঁড়সটা কেটে নিয়েছি। আর ছেলের বায়না আলু মাখা খাবে, তো তার জন্য পেঁয়াজটা একটু ভেজে রাখলাম। আর এবার মাছের টকটা রান্না করব, তো তার জন্য কুমড়ো আর ঢেঁড়সটা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে সরিষা 4 মগজ বেটেছি, আর একটা আমচুর দিয়েছি। আর এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর নামিয়েও নিয়েছি। আর টকের যে সবজিটা বসিয়েছিলাম ভাজা হয়ে যাওয়ার পর সরিষা 4 মগজ আর আমচুর রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, আর মাছটা যে ভেজে রেখেছিলাম শোল মাছ, সেটা দিয়ে দিলাম। আর এই দিয়ে রান্নাবান্না এখন প্রায় কমপ্লিটের দিকে। এখন মাছ ভাজা, মাছের ডিম ভাজা আর টক হচ্ছে, আর আলু মাখা হবে। আর কি বলতো, সকালে ডিউটি যাবো, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে। তো মাছের টকটা রান্না হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিয়েছি, এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার তরকারিটা বেড়ে থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়ে যেতে হবে। ও শুধু ভাতটা বেড়ে খাবে, কারণ ও আবার ঠিকঠাক তরকারি নিতে পারে না, তো তার জন্য ও বের করে রেখে দিয়ে গেলাম। তো বন্ধুরা, ডিউটিতে চলে গেছিলাম, এখন এলাম, তো ছেলের বায়না আইসক্রিম নিয়ে আসবে, তো আইসক্রিম কয়েকটা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। তো এখন এসে কিন্তু খেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আইসক্রিমগুলো সব গলে যাবে, তো তার জন্য। আর এই যে চান করে এসে ভাত তরকারি সব কিছু গরম করে ভাত খেতে বসে গেছি। আর কি বলতো, আইসক্রিমটা খেয়েছি, তো তার জন্য খেতেও বেশ ভালো লাগছে না। তো যাই হোক, ভাত তো খেতেই হবে। আর সমু আইসক্রিম খেয়েছে, তো তার জন্য বললো ভাত খাবে না। আর বিকেলবেলায় এরকম ভাতও দিই না তাকে, তো সকালেও ভাতটা খেয়ে নেয়। আর খেয়ে বাড়ির সব কাজকর্ম শেষ করে আজকে একটু বাজারে যাব। তোমার দাদাভাই বলেছিল যে অফিস থেকে এলে বাজারে যাব, কারণ বাড়ির নতুন বেসিন বা সিঙ্ক এইগুলো একটু দেখতে যাব। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি। তো এখন তুলসী মঞ্চ দেখতে যাব। তো এখানে চলে এসেছি। তো এখানে তুলসী মঞ্চ ভেতরে তোমাদের দাদাভাই দেখতে গেছে, আর এই এলাম আমি।
তো দেখে বেশ ভালো লাগছে তুলসী মঞ্চগুলো, যেরকম নর্মালি তুলসী মঞ্চ হয় সেই তুলনায় কিন্তু অনেকটা সুন্দর, একেবারে আলাদা ধরনের। বেশ ভালো লাগছে তুলসী মঞ্চগুলো। এখানে শুধুমাত্র যে চার কোণে তুলসী মঞ্চ সেরকম নয়, গোল তুলসী মঞ্চও আছে। গোলগুলো কিন্তু ভীষণ দেখতে সুন্দর লাগছে এবং ডিজাইনগুলো বিভিন্ন ধরনের, পদ্ম ফুল বা অন্যান্য ডিজাইনও আছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগছে ডিজাইনগুলো। ওনারা কিন্তু পাথর কেটে বাড়িতেই তৈরি করেন, ভীষণই সুন্দর লাগছিল। আর ওই যে টবগুলো দেখতে পাচ্ছ, ওই টবগুলো কিন্তু মনসা গাছ বসানোর জন্য দেখা হচ্ছিল। তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এত সুন্দর লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। আর এখানে সব ধরনের তুলসী মঞ্চ পাওয়া যাচ্ছে, একেবারে ছোট থেকে একেবারে বড় পর্যন্ত সব ধরনের পাওয়া যায়। যে যেরকম নিতে চাও সেই রকমই পেতে পারো, আর অর্ডার দিলেও বানিয়ে দেবেন ওনারা। তো যাই হোক, এই গোল ধরনের যে তুলসী মঞ্চগুলো এইগুলোই দেখা হচ্ছে, এইগুলোর মধ্যে যে কোনো একটা নেওয়া হবে। তো বেশ ভালো লাগছিল তুলসী মঞ্চগুলো দেখে, একেবারে অন্য ধরনের, কারণ গোল তুলসী মঞ্চ আমি আগে কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। তো তুলসী মঞ্চ দেখার পর উনি বললেন যে দোকানে চলো, তো আরও কিছু জিনিস আছে ওখানে দেখাবো। তো এখানে যখন এসে দেখি বিভিন্ন ধরনের উনি টাইলসও বিক্রি করেন, বেশ ভালো লাগছিল টাইলসগুলো। আর টাইলসের সঙ্গে সঙ্গে উনি বিভিন্ন ধরনের ঠাকুরও এখানে বিক্রি করেন। এইসব ঠাকুরগুলো বাড়ির সামনেও লাগানো হয়, অনেকের বাড়িতে লাগানো দেখেছি এবং আমাদের বাড়িতেও কেনা হয়েছে লাগানো হবে বলে। আর এখানে সব থেকে যেটা সুন্দর লাগছিল সেটা হচ্ছে বাড়িতে যে ঠাকুর রাখা হয় সিংহাসনে, সেই সিংহাসনগুলো এত সুন্দর লাগছিল সেটা আর বলে বোঝানো যাবে না। এত বড় বড় সিংহাসন, দেখে কিন্তু অবাকও লাগছিল যে এত সুন্দর ডিজাইন। এখানে মোবাইলে হয়তো ছোট লাগছে, কিন্তু যখন সামনে দেখছিলাম বেশ বড় ছিল। এখানে একটা সিংহাসনের মধ্যে কিন্তু অনেক ঠাকুর ধরে যাবে, মানে একজনের বাড়িতে যদি 10 রকমেরও ঠাকুর থাকে তো ওই সিংহাসনের মধ্যে কিন্তু ঢুকে যাবে, কারণ এত বড় বড় সিংহাসন ছিল। তো সিংহাসনগুলো ঘুরে তোমাদেরকে কিছুগুলো দেখালাম, আর মনে হচ্ছিল যে বাড়িতে একটা নিয়ে যাই। তো যাই হোক, তারপর একজনের বাড়িতে এসেছিলাম, আর এখানে ঠাকুর বেশ সুন্দরভাবে রেখেছেন, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন প্রায় সন্ধেও হয়ে এসছে, তো এখন যাচ্ছি বাজারের দিকে, তো বেসিন আর শিং এইগুলো দেখার জন্য। তো দোকানে এসে এই যে বেসিন দেখা হচ্ছে, এটা সামনে লাগানো হবে হাত মুখ ধোয়ার জন্য, মানে ভাত খাওয়ার পরে। তো এইগুলো দাদা তার দোকানে যে ছেলেগুলো থাকে ওদেরকে বললো একটু লাগিয়ে ফিটিংস করে দেখাতে। তো এখানে কয়েকটা দেখা হচ্ছে, আর তোমাদের দাদাভাই ফটো তুলে রাখছে যে কোনটা ভালো লাগছে সেই দেখে নেওয়া হবে। তো এখানে অনেকগুলোই বের করছেন দাদাভাই, আর এগুলো সাবধানেও ওদেরকে কাজ করতে বলছে, কারণ ওগুলো একটু আঘাত লাগলে ভেঙে যেতে পারে। তো যাই হোক, এখানে কয়েকটা বের করে দাদাভাই দেখাচ্ছিলেন। তারপর বেসিন দেখা হলো, আর বেসিনটাও একটু বড় নেওয়া হয়েছে। তো এখানে বেসিন দেখতে দেখতে একজনের সঙ্গে দেখা হলো। তো তোমরা দেখে হয়তো অনেকেই চিনতে পারবে বা অনেকেই হয়তো চিনতে পারবে না, কিন্তু তোমাদেরকে বলে দেব। তো আমি এবং তোমাদের দাদাভাই যখন বেসিন এবং শিং এইসব জিনিসপত্রগুলো দেখছিলাম, তখন হঠাৎ করে একজন দাদাভাই এলেন। তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো অনেকে চিনতে পারবে বা অনেকেই চিনতে পারবে না, তো আমি বলে দিচ্ছি। উনি হচ্ছেন সুদীপ দা। উনি ইউটিউব এবং ফেসবুক দুটোই করেন, আর ওনার বাড়ি এবং আমার বাড়ি প্রায় একই জায়গায় বলতে গেলে। তো এখানেই একই জায়গায় থাকি, কিন্তু কোনো দিন সেরকম দেখা হয়নি। তো আজকে দেখা হয়েছে এবং ভাবছিলাম কথা বলবো, কিন্তু কথা বলিনি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এইসব সোশ্যাল মিডিয়া সেরকম পছন্দ করে না, তো তার জন্যই আর কথা বলিনি। আর আমরাও কাজে এসছিলাম, ওই দাদাভাইও কাজে এসছে এখানে, আর ওখানে কথা বলছিলেন দোকানদার দাদার সঙ্গে, তো সেই জন্য আর কথা বলিনি। তো আমি যেরকম নর্মালি ভিডিও বানাই, তো সেইভাবেই নর্মালি ভিডিও বানিয়েছি। তো দাদাভাইকে দেখলাম এবং মনে হচ্ছিল যে একবার হলেও কথা বলি, ইচ্ছে ছিল, কিন্তু অনেকে ছিল বা তোমাদের দাদাভাই এইসব ইউটিউব বা ফেসবুক এইসব লাইনের এতটা পছন্দ করে না, এবার কি বলবে না বলবে সেইভাবে আর কথা বলিনি। কিন্তু ওনার জন্য অনেকেই হয়তো বলেন যে দেখা করতে চান, কথা বলতে চান, কিন্তু আজকে আমার হাতে সুযোগ এসেও কথা বলতে পারিনি। অনেক কিছু কারণ থাকে, ইচ্ছে থাকলেও অনেক সময় ইচ্ছেটা পূরণ করা যায় না।
তো যাই হোক, দাদাভাইয়ের সঙ্গে এমনি সামনাসামনি দেখলাম, বেশ ভালো লাগলো। আর দাদাভাই নিজের কাজে এসছিলেন, আমিও নিজের কাজে এসছি। তো যাই হোক, জিনিসপত্র দেখা হওয়ার পর নিয়েও নিলাম, দাদাভাই চলেও গেছেন। আর তো যাই হোক, এখন প্যাকিং হচ্ছে, এইসব জিনিসপত্রগুলো বাড়িতে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।